বিখ্যাত এই ইসলামিক সঙ্গীতের রচয়িতা আবু বকর সিদ্দিক বহু শিল্পীর জীবন আলোকিত করলেও নিজে আজও নিঃস্ব ও অবহেলিত। জরাজীর্ণ টিনের ঘরে কোনো রকমে কাটছে তার জীবন। হাজারো গান, গজল ও অর্ধশতাধিক বই লিখেছেন তিনি। এখনো তার ঘরেই স্তূপ হয়ে পড়ে আছে শতাধিক অপ্রকাশিত পাণ্ডুলিপি। অর্থের অভাবে প্রকাশের সুযোগ পায়নি সেগুলো। বিটিভি তালিকাভুক্ত গীতিকার হয়েও স্বীকৃতি, সুরক্ষা ও ন্যায্য মূল্যায়ন কোনোটাই পাননি গুণী এই মানুষটি। নরসিংদীর রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামে ১৯৫৫ সালে জন্ম আবু বকর সিদ্দিকের। বাবা ছিলেন মাত্র ৬ টাকা বেতনের ইমাম, তাই দারিদ্রতাই ছিল তার নিত্যদিনের সঙ্গী। আর্থিক সংকটে এইচএসসির পর করতে পারেননি পড়াশোনা। মাত্র ৮ বছর বয়সে হারান মা ও বোনকে। তখন থেকেই নিঃসঙ্গতার অন্ধকারে বড় হন তিনি। সেই শোকের ভেতর থেকেই কবি আলাউদ্দিন আল আজাদের প্রেরণায় শুরু হয় লেখালেখির পথ। এরপর দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে লিখেছেন কয়েক হাজার গীতি, কবিতা, বিচ্ছেদী, মুর্শিদি, গজল ও গান। এখন আমার কাছে প্রায় ১৫০ পাণ্ডুলিপি, আর যদি ইয়া করে ২০০ ছাপতে পারবে। তার লেখা প্রকাশিত বই রয়েছে অর্ধশতাধিক, অডিওর সংখ্যা ২৩৫টি এবং সিডি ১৮টি। বিটিভির তালিকাভুক্ত গীতিকার ও সুরকার হিসেবেও পেয়েছেন স্বীকৃতি। কিন্তু জীবনের বাস্তবতায় এসব অর্জনও বদলে দিতে পারেনি তার অভাব অনটনের জর্জরিত দিন যাপন। আমরা পাগল হলাম তোর কারণে। তার ও পরিবারের প্রত্যাশা, জীবনের এই শেষ প্রান্তে অন্তত তার প্রাপ্য সম্মান ও আজীবনের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হোক। আমার ইচ্ছা, আমি থাকাকালীন যদি আমার ২০০ পাণ্ডুলিপি থেকে যদি আমি ৫০টা পাণ্ডুলিপিও যদি আন্তর্জাতিক মার্কেটে ছেড়ে দিতে পারি। স্থানীয়দেরও প্রত্যাশা, প্রকাশিত হোক তার লেখাগুলো, স্বীকৃতি পাক তার প্রতিভা। শেষ জীবনে অন্তত একটু মর্যাদা ও নিরাপত্তা ফিরে পান, এটাই তাদের চাওয়া। অনেক বই লেখছে উনি। আরেকটা ইয়া ছিল, এর নাম ছিল শরীফ, গান গাইতো উনি। সমস্ত লেখাই উনি। মৌলানা তবুদ্দীন সাহেব যত গজল করতো, সমস্ত গজলগুলি আমার জানা মতে কবি সিদ্দিক সাহেবের লেখা। টাকা পয়সা তার দরকার নেই, এই বইগুলো যাতে প্রকাশ হয় এবং বিশ্বে মানুষগুলো তার এই প্রতিভাবান সৃষ্টিগুলা প্রকাশ পেয়ে সকলের মাঝে ছড়িয়ে যেতে পারে, এটাই তার শেষ ইচ্ছা।